আসসালামু আলাইকুম। প্রত্যেকে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন এবং আমরা অনেক বেশি ভালো আছি এবং স্পেশালি আমি অনেক ভালো আছি যে গতকালকে একটা খুশি সংবাদ পেয়েছি এবং বাংলাদেশের একটি কুচক্রী মহল এবং ইসলাম বিদ্বেষী একজন সরকার থাকার কারণে অনেকগুলো ইসলামিক স্কলারকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এবং অনেকগুলো ইসলামিক স্কলার যাদেরকে জঙ্গি বলে এবং ইসলামের যে ইসলামের যে ব্যবসা ইসলামকে ব্যবসা বলে বলে চালিয়ে দিয়েছেন যে এবং অনেককে কারাবন্দী করেছেন, অনেককে হত্যা গুম মামলা হামলা করেছেন এবং অনেককে দেখা যায় দেশ থেকে তারা বিতাড়িত করেছেন, অনেককে ফাঁসি দিয়েছেন এবং সেই সাথে যে কুচক্রী মহল বাংলাদেশে যে একজন মানুষ মৃত্যুবরণ করলে যদি ইন্নালিল্লাহ পড়ে তাহলে যদি তার চাকরি চলে যায়, এমন বিদ্বেষী সরকার কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে এবং কোনো মুসলিমের জানাজা পড়ে তাহলে তারও কোনো সরকারি চাকরি থাকলে চাকরি চলে যায়, যদি টুপি দাঁড়িয়েলা দেখে তাহলে বলে যে জঙ্গি বা ইসলাম ব্যবসায়ী এরকম বলে যাদেরকে চালিয়ে দিয়েছিল এবং যারা তাদের পতনের ভয়ে কিন্তু বাংলাদেশে যে ইসলামিক স্কলারদেরকে ভয় দেখাতো এবং অনেককে যে গুম হামলা মামলা করেছেন এবং অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন এবং অনেককে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছেন। কিন্তু এইসবের পরেও আল্লাহ তাআলা যে আমাদের জন্য একটি ফয়সালা করে রেখেছেন, আল্লাহ কিন্তু যে আমরা বলি যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, এই কথাটির অন্যতম একটি উদাহরণ হচ্ছে যে গতকালের সাম্প্রতিক একটি আমাদের মুসলিম উম্মাহর একটি বিশেষ সুখবর এবং যেটা অনেক বেশি মানুষের মনে যে খুশি সংবাদ বয়ে আনে এমন একটি ঘটনা ঘটেছে, যেটা আমরা যার কথা শুনে বাংলাদেশের হাজার হাজার যুবক যুবতীরা কিন্তু যে আল্লাহর পথে ফিরে আসতে শুরু করেছিল এবং যার কথায় অনেক মুসলিম বিদ্বেষী বা অন্য ধর্মাবলম্বী মানুষ কিন্তু ইসলাম ধর্মকে পছন্দ করতে শুরু করেছিল এবং অনেককে তার কথা শুনে এমনকি হিন্দু পুরোহিতরাও যে ইসলামের কথা শুনতে তার মাহফিলে অংশগ্রহণ করত এবং যে অনেক অন্য ধর্মাবলম্বী মানুষও বাংলাদেশের ইসলাম ধর্মে তারা দীক্ষায়িত হয়েছিল বা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেই সব মানুষ সে একজন মানুষকে আর 4 বছর আগে বিগত 4 বছর আগে কিন্তু দেশ থেকে তারা বিতাড়িত করা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ তাআলা যে যথার্থ জবাবের জন্য অপেক্ষায় রয়েছেন বা হয়তো আমরা কিন্তু অনেকে জানতাম না যে আল্লাহ তাআলা তার যে এইভাবে করে একটি পথ দেখাবেন হয়তো আমরা কখনো হয়তো কল্পনা করি নাই। যে আপনারা জেনে খুশি হবেন যে আরও অনেক আগে মাওলানা লুৎফর রহমান যিনি কিন্তু এই যে হুজুর সম্পর্কে বলেছিলেন তিনি আবার আসবেন, তিনি বীরের বেশে আসবেন, বাংলাদেশের জনতা তাকে আলিঙ্গন করবেন, আসলে তার কথাটি আজকে সত্য হলো। গতকাল সাম্প্রতিক যে বিষয়গুলো যে ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে গতকাল এবং আজকের মধ্যে আমাদের সেই হুজুর যার কথা এতক্ষণ বললাম তিনি কিন্তু মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশে ফিরে এসেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ এবং তার আশাতে আমরা মুসলিম যারা আছি তারা কিন্তু প্রত্যেকে অনেক বেশি খুশি। আমরা চাই তিনি যেভাবে করে আগে মাঠে ময়দানে যে ওয়াজ করতেন বা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতেন সেভাবে ঠিক আবার আমাদেরকে দিবেন এবং আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে আমরা যে জেনারেশন জুমার বলা হয় আমাদের যাতে সঠিক পথ দেখাতে পারে, আমাদের যাতে সংগ্রামের পথ দেখাতে পারে, আমাদের যাতে এবং পরকালে যে বেহেশতের পথ দেখাতে পারে সেই কামনায় আমরা করছি। এবং মিজানুর রহমান আজহারি দেশে ফিরে আসাতে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।